হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রেসাদের ডেলি ব্লগসে আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সানডে আর এখন বাজে বেলা পৌনে দুটো বাজে। আর এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে স্টার্ট করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি। কেন করতে পারিনি সেটাও বলছি। আর এদিকে দেখো আজকে খাটটা দাও, ব্যাক ক্যামেরা করে দেখো। তারপর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আজকে ওর পাপা খাটটাকে তুলে মানে বেডটাকে করে দিয়েছে। আর ভালো করে পিছন দিকগুলো মানে আসার পর থেকে এমনি সামনেটা করা হয়েছিল, খাটটা টেনে ঝাড়ফাট দেওয়া মোচামুচি করা হয়নি, সেগুলো পরিষ্কার হয়ে গেছে। আর আমি আজকে সকালবেলা গিয়েছিলাম হচ্ছে মাছের বাজারে, সেই হোলসেল মাছের বাজারে তোমাদের আবার দেখিয়েছিলাম। সরি, এই যে চিংড়ি মাছ নিয়ে আসতে গিয়েছিলাম। এখানে 1 কেজি চিংড়ি মাছ আছে। এটাই পরিষ্কার করতে দেরি হয়ে গেল, সেই 12টা থেকে বসে বসে পরিষ্কার করছিলাম। আর সেটাই পরিষ্কার করতে টাইম লাগলো প্রথমত। দ্বিতীয়ত আমরা গিয়েছিলাম তো তোমরা তো দেখেইছিলে, আগেরবার দেখেছিলাম ভোরবেলা যেতে হয় ওখানে। ভোরবেলা গেলে সকাল সকাল আসা যায় আর কি, নাহলে দেরি করে গেলে সেই দেরি হবে। আর আজ যেহেতু সানডে ছিল, আজ মেগা ব্লক থাকে, ট্রেন থাকে না, তো আমরা 4:30টায় ট্রেনটা ধরে গিয়েছিলাম। এবার গিয়ে ওখানে হঠাৎ করে আমার মানে এখান থেকে একটু শরীরটা খারাপ লাগছিলো। ওখানে গিয়ে অতিরিক্ত পেটের যন্ত্রণা আর সেই মানে মাছের গ্যাস গন্ধ না, মনে হচ্ছে এই বমি হবে কোনো রকম। নাহলে আরও কিছু মাছ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোনো রকম চিংড়ি মাছটা নিয়ে মানে না নিলে নয়, যেহেতু এসেছি আমরা চলে এসেছি তাড়াতাড়ি। 4:30টায় গিয়েছিলাম আর আমি 8টার মধ্যে বাড়ি চলে এসেছি আমরা। তো বেশিক্ষণ ওখানে ছিলাম না। তো এনে এবার ওটা পরিষ্কার করা হয়েছে। আর এখানে ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা সাদলাতে হবে আর মাছের এটা বানাবো আর কি। তো চলো, সকালবেলাও আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, মেয়েকে শুয়ে পড়েছিলাম, শুয়ে তারপর আবার উঠে মাছটা বেছে পরিষ্কার করেছি। আর সকালবেলা কিছু আমি খাইনি, কারণ আমার এখনও শরীরটা কীরকম হচ্ছে। আর ওরাও কিছু, বাবু ম্যাগি খেয়েছে, ওর বাবা চা বিস্কুট খেয়েছে। তো চলো রান্নার দিকে যাই, মাছটা বানাবো। এবার আবার আর্ধেক করে নিয়েছি। এইটা আজকে বানাবো আর এটা রেখে দেবো। এটা একদিন, কাল না করে পরশু দিন এটা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নেবো। বাবু তো খায় না, 1-2 খায়, ওর পাপাও বেশি খেতে চায় না। তো 2 দিনই বানাবো। নাহলে আগের বারে সেই 1 দিনে বানিয়ে এসে 3 দিন ধরে খেতে হয়েছে। দরকার নেই, 2 দিনই বানাবো। এটা থাক, নুনটা মাখানো, এটা রেখে দিই। আর এটা করে নিই। চলো, এটা নুন হলুদ মাখিয়ে রেখে আমি আগে পেঁয়াজ টমেটো যেগুলো লাগবে ওগুলো করবো। বাটবো না আজকে, আর গ্রেট করে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো এটা আগে রেডি করি, তারপর আসি আবার। দেখো এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি, মাছটা এবার ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেল, তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। দেখো কে এসেছে, তা इधर देखो, इधर देखो बाबू, इधर देखो बाबू, इधर कौन है बाबू? कौन आया बाबू? চলো খেলো। বাচ্চাটা খেলছে, আমাদের পাশে বাড়ির একজন বাচ্চাটা আসে রোজ, সকালবেলা সন্ধ্যেবেলা আসে। बाबू मुंह में नहीं डालेगा, छी गंदी बात, गंदी बात। हाँ बाबू তো আমি সেই মনে হয় লাস্ট সানডে নাহলে সোমবার দিন বানিয়েছিলাম ভিডিও, তারপরে বানাইনি। কেননা ছেলেটা বললাম না পরীক্ষা আছে এবার, আর পরীক্ষার টাইম টেবিল দিয়ে দিয়েছে, 26শে মার্চ থেকে পরীক্ষা। এবার ওকে নিয়ে একটু পড়াতে না বসলেও বসতে যায় না। আর ভিডিও অন করলেও বুঝতে পারে মাম্মি এবার তাহলে এইদিকে বিজি হয়ে থাকবে, মাম্মি আর আমাকে করাবে না, ওই জন্য কদিন করিনি। এই বাবু কান্দা হ্যাঁ বো বাবু, আজো ইধর আজো। তো ওই জন্য করা হয়নি। আমি ভেবেছিলাম আর অনেকগুলো না 7-8টা ভিডিও আর কি বা ব্লগ বানানো আছে, সেগুলো এডিট করা হয় না। ভাবলাম ওগুলো এডিট করে ফেলবো, কিন্তু তাও করে উঠতে পারিনি। তো আজ থেকে আবার স্টার্ট করলাম। চলো দেখি মাছটা মনে হয় ভাজা হয়ে গেছে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে।
এবার তুলে নেবো। ঠিক আছে, এই তেলটাতে আমি প্রথমে এবার জিরে ফোড়ন দেবো, 3টে চেরা কাঁচা লঙ্কা, দেবো পেঁয়াজ বাটা, ভালো করে ভাজতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুনের পেস্ট, ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, ভালো করে কষাতে হবে। কালকে বানাবো মালাইকারি, ওই জন্য আজকে এটা এইভাবে বানাচ্ছি। এবার দেবো টমেটো বাটা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো টক দইটা, আবার খানিকক্ষণ ভালো করে কষাতে হবে। এটা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো, যেরকম গ্রেভি লাগবে সেরকম জল দেবো, বেশি জল দেবো না। এবার এটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে দেবো। ও গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো এই যে ফুটে গ্রেভিটা কমবে, একটুখানি না ফুটলে না এটা ভালো লাগবে না, মানে চিংড়ি মাছের টেস্টের মধ্যে আসবে না। তো ভালো করে ফুটুক গ্রেভিটা, যখন গ্রেভিটা কমে আসবে তখন নামিয়ে নেবো। তারপর এটা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি করবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর একটু গ্রেভিটা এমনিতেই হয়ে যাবে, এই রকমই করবো। তারপর রেডি হয়ে গেছে, চলো নামিয়ে নিই। একটু গরম মশলা দেবো, গরম মশলাটা দিয়ে দেবো, অল্পই দেবো, বেশি দেবো না। এবার গ্যাসটা অফ করে দেবো। চলো রেডি হয়ে গেল, দেখো রেডি, সার্ভ করার জন্য রেডি। এখানে নুন চিনি জল করছি, একটু লেবুর জল আর কি, লেবু দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে। আর ওর পাপার জলটা মটো লাগিয়েছে, ওর পাপা জল ফল ভরছে। বললাম না শরীরটা ভালো না, করছে করো, আমি বললাম যে পরে করবো, যাকে বেলা হয়ে গেলে করতেও ভালো লাগে না। আর আমারও টুকিটাকি কাচাকুচি করার আছে, রোজই বলছি কাচাকুচি করার আছে, হচ্ছে আর না। তো খাওয়া দাওয়া করে তারপরে যা হবার হবে, কারণ সকাল থেকে কিছুই খাইনি, সেই কাল রাত্রে যা খেয়েছি। এবার খিদেও পাচ্ছে, বেলা হয়ে গেছে, তো 3টে বেজে গেছে। তো চলো এটা ওকে দিয়ে দিই, ওদের আগে দিই, তারপর আমি খাবো। তারপর আর একটা জিনিস বানাবো, খেতে ইচ্ছে হয়েছে, এই কাঁচা আমটা অনেক দিন সেই গার্ডেনে হয়েছিল গাছে, বান্ধবীটা দিয়েছিল 2টো আম, তো এটা চাটনি বানাবো। চাটনিটা হয়ে যাবে তাড়াতাড়ি এক্ষুনি। বাকি সব এখানে আলু সিদ্ধ আছে, আর এখানে এটা হয়ে গেছে, মাছের ঝালটা হয়ে গেছে, ডালটা আছে। তো চলো এগুলো করে নিই, তারপর আবার আসছি। তো আমগুলো এইভাবে কেটে নিয়েছি, আমটা খুব মানে একদম কচি, বাগড়া হয় না এখন। তো এখানে সর্ষে ফোড়ন দেবো, একটু পাঁচফোড়নও দেবো, দুটোই দেবো একসাথে। সর্ষে ফোড়ন, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। অনেক দিন ধরেই দিয়েছে, আমটা ফ্রিজে ছিল তো একদম ভালোই আছে। তো 1 সপ্তাহের ওপর হয়ে গেল, করবো আর করা আর হয় না, আজকে করি, নাহলে আর হবেও না করা। চলো এবার আমগুলো দিয়ে দিই। চাটনি করতে বেশিক্ষণ তো সময় লাগবে না, একটা কমাই দাম। আগে বাড়ি গেলে আচার নিয়ে আসতাম, আমার যেহেতু আচার সেই দুপুরবেলার দিকে খেতাম, তো আর আচার খেতে ভালোবাসি, আর আচার খেলে সেই মানে গলা বুক জ্বালা করে, অ্যাসিডিটি হয়, ওই জন্য এখন আর আনি না। ওখানে গেলে থাকলে খাই, নিয়ে আর আসি না, সে খাওয়া হয় না, পড়ে থাকে। অল্প একটু হলুদ দেবো, অল্প একটু লবণ, বাবা তেলটা বড্ড ছেটকা। তো নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে জল দেবো।
জল দিয়ে দেবো। আমগুলো গলে গেলে তারপর চিনি দেবো। দেখো হয়ে গেছে, এই যে আমগুলো গলে গেছে, এবার চিনিটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেলেই হয়ে গেল, রেডি। চলো খেতে বসে পড়েছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, কিছু করার নেই, দেরি হলে আর কি করা যাবে, রবিবার দেরি হয়। এই যে ডাল, আর এখানে এই যে চাটনিটা করলাম আমের, ওটা উপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম আর ক্যামেরা অন করে। এখানে আলু সিদ্ধ আছে, মাখবো। আর এখানে ভাত, আর এই যে চিংড়ি মাছের ঝালটা যেটা করেছি সেটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তো দুপুরের পর থেকে আর ক্যামেরা অন করিনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে চাটা খেয়ে রেডি হয়েছি। বাবু গার্ডেনে খেলছে, বারণ করলাম যাস নি, আমরা গেলে যাবি। চলে গেছে, তো গার্ডেনে খেলছে অনেকক্ষণ ধরে। এবার যাবো একটু গার্ডেন, তারপরে এসে রাত্রিবেলা রান্নাবান্না কী হয় দেখা যাক। তো চলো গার্ডেনে যাই, গিয়ে একটু ঘুরে আসি। আর আমারও খিদে পাচ্ছি, দেখি বাইরে যদি কিছু ফুচকা টুচকা খাই, খেয়ে নেবো। তো চলো ঘুরে আসি। তো গার্ডেনে গিয়ে বসেছিলাম, বাবু খেলছিল, আর বাড়ি চলে এসেছি। আর আমি ফুচকা খেয়েছি, আর বাবুও ফুচকা খাবে বললো, তারপর কুরকুরে খেয়েছে। ফুচকা খাস না তো বাবান? তুই কী খেলি? কী খেলে? চিপস। তো ঘুমিয়ে পড়বে, আজ সারাদিন ঘুমিয়ে নিয়েছে। সকালবেলা দাঁড়া আনছে, সকালবেলা ঘুম থেকে উঠেছিল, আমারও খুব ঘুম পাচ্ছে। আর রান্নাবান্না সকালের যা আছে ওই দিয়েই হয়ে যাবে, দুটো ভাত করতে হবে শুধু। তো এখন হচ্ছে এই যে হচ্ছে ম্যাগি খাবে, এই যে বাবুর ম্যাগি, এটাকেই ও ঘুমিয়ে পড়বো, আর ভাত খাবে না। আর আমি একটু কফি খাচ্ছি, ওর পাপা একটু কফি খাচ্ছে। তো আর এবেলা রান্নাবান্না কিছু হবে না, ওই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। ভেবেছিলাম যদি আলু ফালু ভাজবো, কিন্তু একটু কাবলি ছোলার তরকারি আগের দিন হয়েছিল, সেটা আছে। আর মাছের ঝালও একটু আছে, ডাল আছে, আর ভাতও। বাবান জল ঢালছিস কেন রে? ভাত যা আছে হয়ে যাবে, অল্প করতে হবে। তো ভাত অল্প একটু করতে বসাতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আর দেখাবার তো কিছুই নেই, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করতে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগ।